বাংলা ছোট গল্পের জন্ম রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। তাঁর কালোজয়ী সৃষ্টি ডিটেকটিভ গল্পটি, যার মধ্যে রহস্য এবং কৌতুক মিলেমিশে রয়েছে। সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পের ভাষা কিছুটা সহজ করা হয়েছে। অডিও পরিবেশনার সুবিধার্থে সামান্য রূপান্তরও করা হয়েছে। পাঠ সৌভিক সাহা, ডিটেকটিভের স্ত্রী ও হরিমতির চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি। শুরু হচ্ছে ডিটেকটিভ দ্বিতীয় পর্ব। আমি অন্ধকার থেকে তার সামনে এসেই পিঠে একটা চাঁটি মেরে বললাম, এই যে ভালো আছেন তো? সে ভীষণ রকম চমকে উঠে তক্ষুনি একেবারে ফ্যাকাশে হয়ে গেল। আমি বললাম, মাফ করবেন, ভুল হয়ে গেছে, হঠাৎ আপনাকে অন্য একজন বলে ভুল হয়েছিল। মনে মনে বললাম, কিছুই ভুল করিনি, যা ভেবেছিলাম তাই বটে। কিন্তু এতটা বেশি চমকে ওঠা তার পক্ষে বেমানান হয়েছিল। তাতে আমি কিছুটা বিরক্ত হলাম। নিজের শরীরের ওপর তার আরো বেশি দখল থাকা উচিত ছিল। আড়ালে এসে দেখলাম সে ভয়ে ভয়ে তাড়াতাড়ি গ্যাস পোস্ট ছেড়ে চলে গেল। পেছনে পেছনে গেলাম, দেখলাম গোলদিঘির মধ্যে ঢুকে পুকুরের ধারে ঘাসের বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ল। আমি ভাবলাম, ভাবনা চিন্তা করার ভালো একটা জায়গা বটে, গ্যাস পোস্টের তলার থেকে অনেক ভালো। লোকে যদি কিছু সন্দেহ করে তো বড় জোর এই ভাবতে পারে যে ছোকরা অন্ধকার আকাশে প্রেমিকার চাঁদ মুখ কল্পনা করে নিয়ে কালো রাত্রির অভাব পূরণ করে নিচ্ছে। ছেলেটার প্রতি একটু একটু করে আমার আগ্রহ বাড়তে লাগলো। খোঁজ নিয়ে তার বাড়ি চিনলাম। তার নাম মন্মথ, কলেজের ছাত্র। পরীক্ষা ফেল করে গরমের ছুটিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সবাই যে যার বাড়ি চলে গিয়েছে। লম্বা ছুটির সময় সব ছাত্রই তো মেস বা হোস্টেল ছেড়ে পালায়, কিন্তু এই লোকটা কোন গ্রহের চক্করে পড়ে ছুটি নিতে পারছে না বা নিচ্ছে না, সেইটা আমায় খুঁজে বের করতে হবে মনস্থির করে ফেললাম। একদিন আমিও ছাত্র সেজে তার বাড়িতে গিয়ে উঠলাম। প্রথম দিন সে যখন আমাকে দেখল, কেমন যেন একটা করে আমার মুখের দিকে তাকাল। ব্যাপারটা ভালো বুঝলাম না, যেন অবাক হয়ে গেছে কিংবা যেন আমার উদ্দেশ্যটা বুঝতে পেরেছে, এমন একটা ভাব। অথচ যখন বন্ধুত্ব পাতানোর চেষ্টা করলাম তখন ভালোভাবেই সাড়া দিল। আমার মনে হলো যে মাঝখানে একজন মহিলা না আনলে এই অসাধারণ এঁচড়ে পাকা ছেলেটার মনের দরজা সহজে খোলা যাবে না। একদিন গদগদ হয়ে মনমথকে বললাম, ভাই শোনো না, আমি না একটা মহিলাকে ভালোবাসি, কিন্তু সে আমায় ভালোবাসে না। প্রথমটা সে একটু চমকে উঠল, আমার মুখের দিকে তাকালো, তারপর একটুখানি হেসে বলল, এরকম দুর্যোগ বিরল নয়, এমন মজা করবার জন্যই তো ঈশ্বর নারী আর পুরুষের তফাৎ তৈরি করেছেন। আমি বললাম, তোমাকে একটু সাহায্য করতে হবে। মনমথ রাজি হয়ে গেল। তারপর তাকে বানিয়ে বানিয়ে অনেক ইতিহাস বললাম। আগ্রহ নিয়ে সব কথা শুনল, কিন্তু বেশি কিছু বলল না। আমার ধারণা ছিল যে ভালোবাসার ব্যাপার, বিশেষ করে অবৈধ ভালোবাসার ব্যাপার, এসব খুলে টুলে বললে মানুষের মধ্যে অন্তরঙ্গতা তাড়াতাড়ি বেড়ে ওঠে। কিন্তু এর ক্ষেত্রে তেমন কিছুই হলো না। ছোকরা আগের থেকে যেন চুপ মেরে গেল, অথচ সব কথা যেন মনে মনে গেঁথে নিল। এদিকে মনমথ রোজ লুকিয়ে দরজা বন্ধ করে কি করে আর তার গোপন উদ্দেশ্য কিভাবে কতদূর এগোলো, আমি তার কোনোই ঠিক ঠিকানা করতে পারলাম না। একদিন গোপন চাবিতে তার ডেস্ক খুলে দেখেছি, তাতে মানে বোঝা যায় না এমন সব কবিতা লেখা একটা খাতা, কলেজের লেকচারের নোট আর ওই বাড়ির লোকের কয়েকখানা চিঠি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
চিঠি থেকে শুধু এই প্রমাণ পাওয়া গেছে যে আত্মীয় স্বজন তাকে বাড়ি ফেরার জন্য বারবার অনুরোধ করেছে, কিন্তু তা সত্ত্বেও ছোকরা বাড়ি ফেরেনি। মনে হলো বাড়ি না ফেরার কোনো একটা সঙ্গত কারণ নিশ্চয়ই আছে, কিন্তু কারণটা যদি ন্যায়সঙ্গত হতো তাহলে এতদিনে আমার সঙ্গে কথায় কথায় বেরিয়ে পড়ত। তার মানে সঙ্গত নয়, উল্টো রকম কিছু হওয়াতেই এই ছোকরার গতিবিধি আমার কাছে এতখানি কৌতূহলের কারণ হয়ে দাঁড়িয়েছে। না, এ কোনো সামান্য ছাত্র নয়, এ সর্বনাশের সহচর। চশমা পরা নিরীহ বাঙালি ছাত্র সেজে কলকাতার কলেজের পড়া মুখস্থ করছে। তার প্রতি আমার ভক্তি আরো বেড়ে গেল। শেষ পর্যন্ত একদিন সশরীরে মহিলা হাজির করতে হল। পুলিশের কর্মচারী হরিমতি আমার সাহায্যে লাগল। মনমথকে বললাম, আমি এই হরিমতির হতভাগ্য প্রেমিক, আর তাকে লক্ষ্য করি আমি কিছুদিন গোলদিঘির ধারে মনমথুর সঙ্গে বেড়াতে বেড়াতে বারবার কবিতা আবৃত্তি করতে লাগলাম। বাবা, আপনি আবার আবৃত্তিও জানেন? আর হরিমতিও খানিকটা মন থেকে খানিকটা লীলা সহকারে জানালো যে সে তার মন মনমথুকে দিয়ে ফেলেছে। কিন্তু এত সবকিছু করেও মনের মতো ফল পাওয়া গেল না। মনমথু যেন অনেক দূর থেকে সবকিছু লক্ষ্য করতে লাগলো। এমন সময় একদিন দুপুরবেলা তার ঘরের মেঝেতে একটা চিঠির গোটা কতক ছেঁড়ার টুকরো কুড়িয়ে পেলাম। জোড়া দিয়ে দিয়ে যে অসম্পূর্ণ কথাটুকু উদ্ধার করতে পারলাম তা হলো, আজ সন্ধ্যে 7টার সময় তোমার বাড়িতে গোপনে। ব্যাস এইটুকু। অনেক খুঁজেও আর কিছুই বের করতে পারলাম না। এতে আমার মন আনন্দে নেচে উঠল। পাওয়া গেছে মনমথুর গোপন অপকর্মের খোঁজ। আমি জানতাম রাত 10টার সময় আমাদের বাড়িতে হরিমতির আসার কথা আছে। তার মধ্যে সন্ধ্যে 7টার সময়ের ব্যাপারটা কি হতে পারে? মনে হলো ছেলেটার যেমন সাহস তেমনই বুদ্ধি। মানে যদি কোনো গোপন অপরাধের কাজ করতে হয় তাহলে ঘরে যেদিন কোনো একটা বিশেষ হাঙ্গামা, সেই দিন ফাঁক বুঝে করাই তো ভালো। প্রথমত আসল ব্যাপারের দিকে সবার দৃষ্টি থাকে, দ্বিতীয়ত যেদিন যেখানে কোনো বিশেষ লোকজনের আসার কথা আছে সেদিন সেখানে কেউ ইচ্ছে করে কোনো গোপন কাজ করবে এটা কেউ ভাবতেই পারে না। হঠাৎ আমার সন্দেহ হলো যে আমার সঙ্গে এই যে মনমথুর নতুন বন্ধুত্ব আর হরিমতির সঙ্গে এই যে একটা প্রেমের অভিনয়, এটাকেও মনমথুর নিজের কার্যসিদ্ধির উপায় করে নিয়েছে। এই জন্যেই সে ধরাও দেয় না আর নিজেকে ছাড়িয়েও নেয় না। তার গোপন সব কাণ্ড কারখানা আড়াল করতে সে যেন আমাদের একটা ঢালের মতন ব্যবহার করছে। সবাই মনে করছে যে সে আমাদের নিয়ে ব্যস্ত আছে, আর সেও সেই ভুল ভাঙাতে চায় না। যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুনয় বিনয় উপেক্ষা করে ফাঁকা বাড়িতে একলা পড়ে থাকে, নির্জন জায়গায় যে তার বিশেষ প্রয়োজন, এ বিষয়ে তো কারো কোনো সন্দেহ থাকতে পারে না। অথচ আমি তার বাড়িতে এসে তার নির্জনতা ভঙ্গ করেছি, সঙ্গে আবার একটি মহিলা এনে হাজির করে নতুন উপদ্রব তৈরি করেছি। কিন্তু এত কিছু সত্ত্বেও সে বিরক্তও হয় না, বাড়িও ছাড়ে না, বা আমাদের সঙ্গ থেকে দূরেও থাকে না। অথচ হরিমতি বা আমার প্রতি তার যে একটুও টান জন্মায়নি সেটা একেবারে খাঁটি সত্যি। এমনকি তার অসতর্ক অবস্থায় লক্ষ্য করে দেখেছি আমাদের দুজনের প্রতি তার কেমন একটা আন্তরিক ঘৃণা ক্রমেই বেড়ে চলেছে। এর আগে মনমথুর ব্যবহার যেরকম অর্থহীন আর সন্দেহজনক ছিল, আমাদের আসবার পর সেটা একেবারে বদলে গেল। এত বড় মতলবী লোক
যে আমাদের বাংলাদেশে জন্মাতে পারে, এটা চিন্তা করে আমার মন উৎসাহে ভরে উঠল। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ডিটেকটিভ, দ্বিতীয় পর্ব।